আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ করে জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি না লইলে আল্লাহর নামটি না লইলে কলফ জিন্দা হবে না তোর কলফ জিন্দা হবে না আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 কোন নাম দইরা ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে কোন নাম দইরা ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ কোন নাম দইরা ডাকলে রে মাওলা কোন নাম দইরা ডাকলে রে মাওলা ক্ষমা করবা বান্দারে কোন নাম দইরা ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে কোন নাম দইরা ডাকবো তোমারে আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম দইরা ডাক তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর ডেটটা আমার দয়াল নবীজি গাউসে পাককে জানাই দিয়ে গেছেন, কারণ 11ই রবিউল সানি বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল কাদের জিলানীকে একটা মাহফিল উপহার দিলেন। ও আব্দুল কাদের জিলানী, আমার 12 তারিখের মাহফিল যেরকমভাবে পৃথিবীতে কায়েম থাকবে, তোমার 11 তারিখের মাহফিলও কায়েম থাকবে এবং 11 শরীফ মাহফিলের মাধ্যমে তোমার মৃত্যুবার্ষিকী প্রত্যেক মাসেই পালন হবে, মাসিক মৃত্যুবার্ষিক পালন হবে। জোরে কোন মারহাবা। এখন যারা এই যে মা বাবা মারা গেলে 60 দিন 40 করতে নিষেধ করে আছে কিনা? মানুষ আসেনি? এই যে কয় যে খানা দানা করা যাবে না, জিয়াফত করা যাবে না, ঠিক কিনা বলেন? এরকম ফতোয়া দেয় কি দেয় না? অথচ সাহাবা কেরাম আমার নবীর বলছে আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? আমার নবী কি বলছে? তুতইমুত তাআম ওয়া তুকরিউস সালাম। জোরে কোন মারহাবা। একে অপরকে খাওয়ানো এটা উত্তম কাজ। ইসলামের মধ্যে সবচেয়ে সৌন্দর্যতম কাজ হলো মেহমানদারি করা, মানুষকে খাওয়ানো। আজকে যে পিসা হুজুর আসছে, ওলামায়ে কেরাম আসছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন না আপনারা? করছেন? করছেন। সুতরাং পেয়ারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, আপনারা সুন্নি এই সমস্ত হক্কানি রব্বানি পীর মাশায়েখ সুন্নি বুজুর্গানের দিনের দামান ধরে থাকবেন, তাইলে ইনশাল্লাহ দুনিয়াতেও আপনারা মঙ্গল পাবেন, আখিরাতেও মঙ্গল পাবেন, আখিরাতে প্রিয় নবীর দিদার পাবেন। আজকে এই সমস্ত বাতিল ফেরকাদের হাতে যদি আপনি পড়েন, আপনার ঈমান চলে যাবে, আপনি আমার দয়াল নবীর সুপারিশ হাসরের ময়দানে পাবেন, ঠিক কিনা বলেন? রাগ হয়েছেন বাবা? 2-4টে কথা বলছি, আর দাওয়াত দেন না না দেন জানি না, কিন্তু হক কথাগুলো বলে দিয়ে গেলাম, আপনারা সেগুলো মানার চেষ্টা করবেন। তারপরে আজকে প্রধান বক্তা আছেন এবং আমাদের দারুল আমান দরবার শরীফের যিনি প্রিন্সিপাল আছেন মাদ্রাসার, মাহমুদ সিদ্দিকী আল কুরাইশি হুজুর আসছেন, মূল্যবান তাকরির বয়ান পেশ করবেন। সুতরাং এই দীর্ঘক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বলেছি, ও গোছালো কথা বলেছি, কারণ আপনি বলেন না হায়াতুন নবী, আপনি
কিও আপনার ইশক নাই, মহব্বত নাই, বলেন না হায়াতুন নবী আপনি জানি আমরা। কি নবী হায়াতুন নবী না, জিন্দা নবী না? এটা একটু গানের সুরে বলবেন আর কি, বলেন হায়াতুন নবী আপনি, বলেন না হায়াতুন নবী আপনি। এই মাহফিলে এসে নবী দেখা দেন আমরার শোনে, এই মাহফিলে এসে নবী দেখা দেন আমরার শোনে। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা বিশ্বাস করি আমার নবী স্বপ্ন যুগে আমাদের দিদার দিতে পারে কি পারে না? আপনারা মনে নবীর দিদার চান না, এজন্য নবী যে জিন্দা এটা আপনারা মুখে স্বীকার করতে চান, এরকম নাকি? হ্যাঁ, আমি তো নাত গাইছি না আজকে। নাতের রসুল এটা হলো আশিকের খোরাক। কিসের খোরাক? নবীরে আপনারা মনে করেন এই যে এটার জন্য মিডিয়া দায়ী। বর্তমান যুগে এই যে অনেক মৌলবী আছে, এরা কোন নবীরে ডাকন যেত না, নবী নবী করো না, আল্লাহ আল্লাহ করো। আমার আল্লাহ কয় নবী নবী করো, আল্লাহ আল্লাহ করো, ঠিক কিনা বলে? এটার প্রমাণ হইল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এজন্য একটা নাত গাইব, সবাই গাইতে রাজি আছে? আওয়াজ দিতে হবে, বলেন নবী নবী করে আর কত কাল আমি। আওয়াজ দিয়ে বলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি। যদি নবীরে ডাকতে পারেন, নবীর সাথে প্রেমের সম্পর্ক লাগাতে পারেন, মুরব্বীরা বলতে পারবে আগের দিনে মুরব্বীরা এমন সুন্দর করে আপনার দুরূদ শরীফ পড়তো, এখন তো দুরূদের উপরও কিয়ামত। কারণ এইটা পড়া যেত না, ওইভাবে পড়া যাবে না, এই সুরে পড়া যাবে না, ওই সুরে পড়া যাবে না, এই ধরনের ফতোয়া আছে কি নাই? আগের দিন আমরা দেখতাম মুরব্বীরা পড়তো আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। এখন বোঝা যায় যে আপনারা পুরান কিছু লোক আছেন, ঠিক কিনা বলেন? পুরান লোক আছে, পুরান চাল বাতে পারে, ঠিক কিনা বলেন? পরন্ত দেখি একটু সাইজে ফালাই আপনাদেরকে, তারপর নাটটা গাবো। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। এরপরে এরকম গাইতো নবীরে এসেকে প্রেমের ডোরি বান্দনা, নবীরে এসেকে শয়নে সপনে দেখে বা মাদিনা। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদি। এই দুরূদ শরীফ এটার প্রতি এখন ফতোয়া লাগাই দিছে, এটা পড়ান যেত, ঠিক কিনা বলেন? বেলাল আজান দিত, আশহাদুর জায়গাত বলতো আসাদু। কি বলতো? সাহাবারা কইছে বেলাল আজান দিতে পারে না, ভুল কয়। সিনের জায়গাত কি কয়? সিন কয়। নবীজির কাছে বিচার দিছে, নবীজি বলছে বেলাল তুমি আগামী দিন থেকে আজান দিও না। সুবহানাল্লাহ কয়। বেলাল আজান দেওয়া বন্ধ করে দিছে। ইশারের আজান দেওয়ার পরে বেলাল আজান দেয় না। ফজর অতিবাহিত হয়ে গেছে, সূর্য ওঠে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ে সবাই বসে রয়েছে, আজান তো শুভ সাদেক তো হয় না। সবাই পেরেশান হয়ে গেছে, রাত্র অনেক লম্বা হয়ে গেছে।
সবাই দৌড়ে গেছে নবীজির কাছে, হুজুর সূর্য তো উঠতেছে না, অবস্থা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ডাক দিয়ে বলে, হে মাবুদ, সূর্য কেন উঠতেছে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আজকে তো ফজরের আজান হয় নাই, এই জন্য সূর্য উঠতেছে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফজর আজান দিছে তো আরেকজন, বেলাল দেয় নাই। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, অনেক আগেই তো ফজরের আজান হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, না আজান হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজান হয়েছে না আজান হয় নাই? তাহলে কি ঘটনা? আমার বেলাল আজান দেয় নাই, এই আজানের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছে নাই। যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমে সূর্য উদয় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দেন না দিকে আমার ওয়াজও ফেল, কথা বলতে পারছি? আওয়াজ দিয়েন, তাহলে ওয়াজ বাড়িব। তাইলে নবীর প্রেমটা মুখ্যম বিষয়। একজন সাধারণ ব্যক্তি তার মুখ দিয়ে আলিফ বা আলিফ বে তেসে আগে পড়ছেন না, আলিফ বে তেসে পড়ছেন না, এখন শুদ্ধ করে পড়ি আলিফ বা তাসা। এখন কুকিল আল্লাহরে ডাকে, ইয়া টারিমু। মুসা আলাইহিস সালাম বাজারে গিয়ে কয়, কুকিল ইয়া টারিমু কি? ইয়া টারিমু না, এটা হলো ইয়া কারিমু। মুসা আলাইহিস সালাম কুকিল রে আল্লাহর জিকির শিখাইছে শুদ্ধ করে। মুসা আলাইহিস সালাম জিকির শিখাই দিয়ে চলে গেছে। একটু পরে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে, মুসার কাছে যাও। এই মুসা, তুমি কুকিল রে কি কইছো? কুকিলের জিকির তো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ধরার পরে মুসা নবী বলে, হে আল্লাহ, ওগো আল্লাহ, ওই কুকিল ভুল উচ্চারণে আপনার জিকির করতেছিল, এই জন্য আমি শুদ্ধ জিকির শিখাইয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মুসা, ওই কুকিল তো ভুল জিকির করার মাধ্যমে আমার স্মরণ করতেন, আমার জিকির করতেন। আমার আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এখন আমার কুকিল তো আমার জিকির বন্ধ করে দিছে। শুদ্ধ জিকির করতে গিয়ে কুকিলের জিকির বন্ধ হয়ে গেছে। এ মুসা, তুমি ওই পাখিরে বলো ইয়া টারিমু জিকির করতে, ইয়া টারিমু। যদিও সে শব্দ ভুল করে, কিন্তু দিলের মধ্যে আমি আল্লাহ পাকের স্মরণ আছে। জোরে কোন মারহাবা। এজন্য এখন ফতুয়া লাগে, মিলাদ বন্ধ করে দিছে, কিয়াম বন্ধ করে দিছে, জিকির বন্ধ করে দিছে, দুরূদ শরীফ বন্ধ করে দিছে। ফুরফুরা, আড়াইবাড়ি, সোনাকান্দা, জৈনপুর, এই সমস্ত মাশায়েখে কেরাম এসে আমাদেরকে জিকির শিখাই দিয়ে গেছে। এই সমস্ত জিকির, এই সমস্ত দুরূদ শরীফ ওনারা শিখাই দিয়ে গেছে, নাত শরীফ ওনারা শিখাই দিয়ে গেছে, মিলাদুন নবী ওনারা শিক্ষা দিয়ে গেছে, ফাতাই আজম ওনারা শিক্ষা দিছে, ইসালে সাহাবের মাহফিল ওনারা শিক্ষা দিছে। ঠিক কিনা বলেন? আর এখন ফতোয়া শুনে আমরা সব বন্ধ করে দিছি। মা বাবার কবরের পাশে যাই না, 4 দিন না 40 এগুলো বন্ধ করে দিছি। জোরে করেন নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রেম নিয়ে আমার নবীর প্রতি নাত্রা পড়বো, পড়তে রাজি আছেন? বলেন নবী নবী আর কত কাল আমি কাঁদবো, নবী নবী আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের
মাঝে বয়েছে নদী। জুড়ে কোন ইয়া রাসূলুল্লাহ। এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদীটি কেঁদে বলে, সেই নদীটি কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী আর কত কাল আমি কাঁদবো। নবী নবী আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীরে দেখতে চায় কি চায় না? আওয়াজ দিয়ে বলেন চায় কি চায় না? নবীরে দেখার জন্য এরাদা রাখবেন, ইচ্ছা রাখবেন, দেখবেন ঘুমের ঘরে আমার নবী হাজির। জোরে কন মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, ওয়া আলা وأصحابه أجمعين. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تشركوا بالله شيئا وبالوالدين إحسانا وإذا قال لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا إلى آخر آية. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى محمد اللهم صل على مولانا محمد وعلى مولانا আসুন আমার দয়াল নবীজি বসুন আমার হৃদয়ে আসুন আমার দয়াল নবীজি বসুন আমার হৃদয়ে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা হাসর হবে তামার জমিন উম্মত বলবে পানি পানি হাসর হবে তামার জমিন উম্মত বলবে পানি পানি সেদিন নবী বিনে পানি দেবার সাধ্য কারো থাকবে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আরো মহাব্বতে উচ্চ আওয়াজে নবীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে সবাই পুনরার একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ হবে লানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা সবাই মহাব্বত নিয়ে আল্লাহ পাকের জিকির করুন বলুন সবাই লা ইলাহা চিরাগে ফুরফুরা মাওলানা হাতেম আলী সিদ্দিকী আল কুরাইশি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা শাহ সুফি পীর আব্দুর রহমান মাস্টার রহমতুল্লাহ আলাইহির অষ্টম ইসালে সওয়াব মাহফিল এর সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদুল মাওলা চৌধুরী হেলাল খাদেম রহমানিয়া খানকা শরীফ গদানগর বুড়িচং কুমিল্লা আজকের প্রধান মেহমান আওলাদে ওলি আওলাদে সিদ্দিক আকবর আওলাদে ওলি শাহ সুফি আলহাজ হযরতুল আল্লামা মাওলানা অধ্যক্ষ শাহ মাহমুদ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব দারুল আমান দরবার শরীফ গোবিন্দপুর কুমিল্লা যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ইসলামী আলোচক মাওলানা মোহাম্মদ গোলাম জিলানী পীর সাহেব পাণ্ডুঘর দরবার শরীফ মুরাদনগর কুমিল্লা বিশেষ করে বাদ মাগরিব যিনি তালিম পেশ করেছেন মাওলানা মোহাম্মদ তমিজউদ্দিন জেহাদি খলিফা দারুল আমান দরবার শরীফ গোবিন্দপুর এবং আমার আগে যিনি বয়ান করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ শাহপুর দরবার শরীফের একনিষ্ঠ খাদেম
হযরত মাওলানা মোহাম্মদ গোলাম হাসান আল কাদরি, উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ মুসলিম এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান খতিব গিলাতলা কেন্দ্রীয় জামে মসজিদ বুড়িচং কুমিল্লা সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সবলা মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানি আপনাদের কষ্ট হচ্ছে, প্রচণ্ড শীত, আবার এদিক দিয়ে একটু বাতাস আসতেছে, ঠিক কিনা? এজন্য আপনাদের বসতে কষ্ট হচ্ছে। তারপরও আপনারা বসেছেন, বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে, কারণ এটা হলো জান্নাতের বাগান। এটা কি? জোরে বলেন কি? এজন্য আমরা শুরুতেই মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই মাহফিলে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া তান আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আর একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, আজকে আমি যে আলোচনা করার জন্য এরাদা করেছি, সভাপতি সাহেব কি চলে গেছে নাকি? আপনারা যারা আলেম আছেন তারা বুঝতে পেরেছেন আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তালাওয়াত করেছি। এই দুইটি আয়াতে কারিমা ধরেই আমি একটু আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম আসবেন, পীর মাশায়েখরা আসবেন, কথা বলবেন, শুনবেন, হেদায়েতের বাণী আপনারা শুনবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আরও উচ্চ আওয়াজে বলি আমিন। প্যারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, আমরা এমন একটি ক্রান্তি লগ্নে বসেছি, পৃথিবীতে বসবাস করতেছি যখন ফেতনা আর ফেতনা, ঠিক কিনা বলে? চতুর্দিকে ফেতনা। আমরা ছোট সময় দেখেছি এই ধরনের মাহফিল হলে এরকম 2-3টা ফ্যান্ডেলের প্রয়োজন হয়েছে না, মানুষ আর মানুষ, ঠিক কিনা বলেন? এখন তো আর মাহফিলে আসতে হয় না, ফেসবুক খুললে, ইউটিউবে ঢুকলে আপনি হাজার হাজার আলেমের বক্তা শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, ঠিক কিনা বলেন? আবার অনেকে মনে করেন মাইক তো লাগাইছেই, ঠান্ডার মধ্যে আর মাহফিলে যাই লাভ কি, হুজুর যা ওয়াজ করতেছে আমরা তো লেফের নিচে শুয়েই শুনতেছি, ঠিক কিনা বলেন? এরকম আছে কিনা? আচ্ছা বাবা, এই মাহফিলটা কি সারা বছরই হবে না একদিন? আপনার এই মাহফিলে এলাকাতে আলেম কি সারা দিনে এসে ওয়াজ করে? একদিন, আজকের দিন একদিন একটু কষ্ট কইরা, এই যে আপনার কি বলে বিছানাতে শুইছেন পাতলা কম্বলটা গাদ দিয়া, এটারে গাদ দিয়ে একটু মাহফিলে আইসা বসেন একটু আড়মোড়া দিয়া। এই শুইয়া ওয়াজ শোনা আর মাহফিলে আইসা ওয়াজ শোনার মধ্যে পার্থক্য আছে কি নাই? আওয়াজ দিব না, আছে কি নাই? আমি প্রথমেই বলছি যে এইখানে যারা বসছেন একদল ফেরেশতা আপনাদের জন্য দোয়া করতেছে, ঠিক কিনা বলেন? একদল ফেরেশতা আপনাদের জন্য দোয়া করতেছে। এই দোয়ার ভাগীদার কি আপনারা হবেন না বিছানার নিচে যারা শুয়ে আছে তারাও হবে? শুধু আপনারা, ঠিক কিনা বলেন? হ্যাঁ না, এরকম আমাদের দেশে প্রবাদ আছে যে আমি উজু করছি টুপি মাথার রস্যা, এরকম কথা আছে না? উজু করছি আমি, টুপি মাথার রস্যা। ওয়াজ শুনলেন কষ্ট করে আপনারা, যারা বিছানার নিচে শুয়ে আছে তারা কি পাবে সওয়াব? না, ইনশাল্লাহ এই বেশিরভাগ সওয়াবটা আপনারাই পাবেন। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। প্যারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, আমি আজকে প্রথমে আমার ওয়াজের কর্মসূচি দুইটা। কয়টা? দুইটা। প্রথম কর্মসূচি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আবার 3টা কর্মসূচি আছে। কয়টা? আয়াত দুইটা আয়াতের 2টা কর্মসূচি, আর এই আয়াতের ভিতরে আবার একের ভিতরে কি 3, একের ভিতরে কি 3। প্রথম বিষয়টা হলো আজকে যে একটু আগে মাহবুব সাহেব বলছেন, আমার কি বলে গোলাম হাসান ভাই বলছেন, অনেকে তো এখন ওয়াজ শুনতে চান না, আপনারা শুনতে চান যুগ, কোন বক্তা জুকারি করতে পারে, জুকারদের কথা শোনেন আপনারা বেশি। এখন যদি কোনো জুকারে বক্তা আইতো এতক্ষণে ফ্যান্ডেল একদম পরিপূর্ণ হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই জুকারি বক্তার ওয়াজ শোনা আর হারুন কিসিঞ্জারের বকবক শোনা একই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
আপনারা অনেকে রাগ হতে পারেন, না আমি আলেম বিদ্বেষী না, আমি সর্বমহলের আলেমদেরকে সম্মান করি যারা আলেম। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরাই আল্লাহরে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিতেই ঠান্ডা লাগে, কিন্তু আপনারা ঠান্ডা হইলে আমিও ফিউজ হয়ে যাবো। কথা বলতে পারছি? বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তুশরিকু বিল্লাহি শাইআ, খবরদার তোমরা কিন্তু আল্লাহর সাথে শিরিক করো না। ঠিক কিনা বলেন? এখন যারা শিরিক করে তারা কি? কথা বলেন না। তারা কি? মুশরিক। তারা কি? মুশরিক। আর যারা শিরিক করে না তারা হইল মুসলমান। ঠিক কিনা বলেন? তাহলে উচ্চ আওয়াজে বলতে হবে আমরা কি মুশরিক না মুসলমান? আওয়াজ দিয়ে বলেন আমরা কি? আজকে হিন্দুরা যারা আছে, হিন্দু জাগরণ, তারা কিন্তু বলিষ্ঠ কণ্ঠে বলে আমরা সনাতনী ধর্ম, উচ্চ আওয়াজে কর। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে মুসলমান, অনেক সময় মনে হয় আমরা আমাদের আইডেন্টিটি লুকাই ফেলি। ওই যে সুবিধা পাওয়ার জন্য, দুনিয়াবি সুবিধা পাওয়ার জন্য আমাদের পরিচয় আমরা লুকাই ফেলি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রাপ্তির জন্যে, ভোগ বিলাস, আরামায়েশ, টাকা পয়সার জন্যে নিজের আইডেন্টিটি গোপন করবে, নিজে মুসলমান, সাচ্চা মুসলমান এটা দাবি করতে পারবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা উচ্চ আওয়াজে বলবো আমরা কি মুশরিক না মুসলমান? আওয়াজ দিয়ে বলেন মুসলমান না মুশরিক? মুসলমান। কিন্তু আফসোস আজকে আমাদের মধ্যে অনেক ভাই আছে এই হর হামেশা আমাদেরকে একটা ট্যাগ লাগায়, আমরা যারা পীরপন্থী, আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা বুজুর্গানে দ্বীনের কাছে যায়, আমাদেরকে অনেকে মাজার পূজারি করে। ঠিক কিনা বলে? আওয়াজ দেব ঠিক কিনা? কথা বলতে হবে। আচ্ছা বাবা আমার বন্ধুরা, কোনো অলি আল্লাহর দরবারে গেলে ওই অলি কি তাকে সেজদা করার জন্য বলে? এখন যেই পীর বা যেই অলি তার দরবারে গেলে তাকে সেজদা করার জন্য বলবে, এটা কি পীর না বন্ড? আওয়াজ দিয়ে বলেন পীর না বন্ড? আমরা ওই পীরের দরবারে যেতে চাই যেই পীর অলি আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতের দিকে দাবিত করে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিবেন ঠিক কিনা? কথাটা আসলে জন্য বললাম। বাবা আমার বন্ধুরা, তাইলে প্রথমত আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহ বলে কাউকে আমরা কি করব না? ইবাদত করব না, সিজদা করব না। যেই পীরের দরবারে গেলে, যেমন আজকে ফুরফুরা দরবার শরীফ, হাতেম আলী বগদাদি, তারপরে আমাদের চতুরা শরীফ, আড়াইবাড়ির পীর সাহেব, সোনাকান্দা, সরসিনা, এই দামতি, এই সমস্ত শাহপুর দরবার, এই সমস্ত হক্কানি রব্বানি ওলি আল্লাহর দরবারে গেলে মানুষ ইবাদতের দিকে দাবিত হয়। কারণ পীরের দরবারে গেলে পীর কি করে? ওই বান্দাকে আল্লাহর জিকিরের তাসবিহে জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা পীরের দরবারে গেলে আল্লাহ আল্লাহ জিকির করি কি করি না? নফি ইসবাতের জিকির করি কি করি না? করি। সুতরাং বাবা আমার বন্ধুরা, আমাদের মধ্যে আমাদের সুন্নিয়তের লেভেল লাগাইয়া অনেকে আছে এই ধরনের কাজ, বাত্তি লাগাইয়া সেজদা দেওয়ান, এরকম আছে কিনা? আওয়াজ দেবেন আছে কিনা? কথা বলতে হবে। মাজারে গিয়ে সেজদা আপা দিয়ে পড়ে থাকবে, এরকম বিধান শরীয়তে নাই। মাজারে গিয়ে আপনি মাজার জিয়ারত করবেন, কি করবেন? আওয়াজ দিবেন কি করবেন? তাইলে মুসলমান কখনো শিরিক করতে পারে? মুসলমান এক আল্লাহর ইবাদত করবে। কয় আল্লাহর ইবাদত করবে? আওয়াজ দিবেন কয় আল্লাহ? প্যারা হাজিরিন বাবা আমার বন্ধুরা, তাহলে প্রথমত হলো মুসলমান শিরিক করে না। মুসলমান আল্লাহকে আল্লাহ মনে করে, এক আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা পড়ি। আমাদের যে কালিমা আছে সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা হইল তাওহীদ এবং রিসালাতের কালিমা। জোরে কোন মারহাবা। এই কালিমা কি? তাওহীদ এবং
রিসালাতের কালিমা। এই কালিমার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী, আরেকটা হলো তাওহীদের বাণী, রিসালাতের বাণী। ঠিক কিনা বলেন? তাহলে আমরা প্রথমত আমরা বলতে পারি এই কালিমায় আমাদেরকে সাচ্চা মুসলমান বানিয়ে দিল। এখানে আমরা স্বীকার করে নিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? আছে। সুতরাং আমার এই কথাটা এখানেই শেষ, যে আমরা যারা মুসলমান এবং আমাদের মধ্যে যারা এক শ্রেণীর মানুষ আছে মুসলমানকে শিরিকের ট্যাগ লাগায়, এটা আল্লাহর হস্তে বন্ধ করেন। আমরা সবাই মুসলমান। আমাদের নবী একজন। আমাদের নবী কয়জন? আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়টা? কালেমা কয়টা? একটা। তবে যারা কালেমার মধ্যে ভাগ করে, এক শ্রেণীর লোক এখন বাইরে দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে লেখা যাবে না, এই ধরনের কথা বলে। আছে কি না? আওয়াজ দিবেন, আছে কি না? আছে কি না? কি বলে? যে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ পূর্ণাঙ্গ এই মসজিদের মধ্যে লেখা যাবে না। তারা কি করে? কালমা শরীফের অর্ধেক করে। কি করে? অর্ধেক করে। কয় যে এটার সাথে রসুলের নাম থাকলে শিরিক হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে কর না নাউজুবিল্লাহ। রসুলুল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহর থেকে রসুলকে আলাদা করা যাবে? ঠিক কিনা বলেন? তাহলে আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো ওই যে ইহুদিরাও পড়ে, খ্রিস্টানরাও পড়ে। ঠিক কিনা? পড়ে না? মুসা নবীর উম্মত যারা, তারা কালেমা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা নবীর উম্মত যারা, তারাও কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়লেই আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারেন না। আজকে দেখবেন একদল আলেম বাইরে হয়ে গেছে, তারা কয় যে আবু জাহেলও মুসলমান আছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে কর না নাউজুবিল্লাহ। আবু জাহেল কি মুসলমান ছিলেন না কাফের ছিলেন? কাফের, কাট্টা কাফের। তাকে যারা মুসলমান মনে করবে, সে নিজেও মুসলমান কিনা সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? এজন্য দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। প্যারা হাজিরিন বাবা আমার, বন্ধুরা গভীর মনোযোগ। তারপরে আমার যে আজকের মূল আলোচনার বিষয়, আমার আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে আমার মূল আলোচনা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে সন্তানের যে অধিকার, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। বর্তমান যুগে বাবা আমার, বন্ধুরা গভীর মনোযোগ, মা বাবার অধিকার সন্তান পরিপূর্ণভাবে আদায় করে না। সমাজের মধ্যে দেখা যায় মা বাবার প্রতি সন্তানের লালন পালনের, ভরণ পোষণের ক্ষেত্রে অনীহা। এরকম আছে কিনা? আছে। আওয়াজ দিব না, আছে কিনা? মা বাবার অবাধ্য সন্তান। আমার নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, আখির জামানাতে একদল মানুষ বের হবে, সন্তান বের হবে, যারা বন্ধু বান্ধবকে বেশি প্রায়োরিটি দিবে। মা বাবার দিকে তাদের কোনো খেয়াল থাকবে না, মা বাবার প্রতি তাদের কোনো দরদ থাকবে না, মায়া থাকবে না। বন্ধুরে আমার, বাবারা আমার, দেখা যায় সন্তান ৩-৪ জন মা বাবার প্রতি কি করে, একজন আরেকজনের উপরে হক চাপায় দেওয়ার চেষ্টা করে। বাবা আমার, বন্ধুরা, আমরা যারা সুন্নি আছি, সুন্নিরা আমরা 11 শরীফ পালন করি। কি করি? বিভিন্ন দরবারে 11 শরীফ মাহফিল হয় না? এই 11 শরীফ মাহফিল, এটা কার? গাউসে পাকের মাহফিল, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাহফিল। ওই মাহফিলে, এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা অবস্থা তৈরি আছে। আমরা যারা তরিকাতপন্থী, আমরা যারা কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা পালন করি, আমরা প্রত্যেক মাসের 11 তারিখে 11 শরীফের মাহফিল করি চাঁদের। ঠিক কিনা বলে? এই যে 11 শরীফের মাহফিল করি, এই মাহফিলের সাথে একটা সুন্দর একটি সম্পর্ক আছে আমার নবীর। ধরে কন্যা মারাবা, কার সম্পর্ক আছে? নবীজির সম্পর্ক। কিরকম?
সিরাতে গাউসিয়ার মধ্যে দেখবেন যে আমার নবী রাহমাতুল লিল আলামিন 12 তারিখ একটা মাহফিল করতেন। কয় তারিখ? প্রত্যেক মাসের, আরবি মাসের 12 তারিখ আমার নবীর আগমনের একটা মাহফিল করতেন। এটা আমার নবী শানে আমরা এখনো 12 তারিখের মাহফিল করি, ঠিক কিনা বলেন? তো এই 12 তারিখের মাহফিল করতেছেন হুজুরে গাউসে পাক সিরাতে গাউসের মধ্যে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী। এই মাহফিলটা যে করতেন, এই মাহফিলটা করার আগে তিনি মেশকো জাফরান দিয়ে মেসওয়াক করে মেশকো জাফরানের মিশ্রিত পানি দিয়া উনি কুলি করতেন, উজু করতেন। জোরে কন্যা মারহাবা। তো মুরিদানরা কথা আছে পাক আপনি এই দুরূদ শরীফ পড়বেন, এই যে আপনার 12 তারিখ আসলে আপনি দুরূদ শরীফ পড়ার জন্য যে মাহফিলটা করেন, ওই মাহফিলটা একটু ব্যতিক্রম। ওই মাহফিলের উজুর পানি, কুলির পানি আপনি মেশকো জাফরান দিয়ে মিশ্রিত পানি দিয়ে কেন এইটা করেন? সুবহানাল্লাহ কন্যা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এই মুরিদরা শুনো, এই যে 12 তারিখ আমি মাহফিল করি, এই 12 তারিখ রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছেন। কয় তারিখ? 12 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার নবী আগমন করেছেন। সোমবার দিবসে 570 খ্রিস্টাব্দে মা আমেনার আব্দুল্লাহর শাহী প্রাসাদে মা আমেনার রেহেম থেকে পৃথিবীর মধ্যে আমার নবী আসছেন। বন্ধুরা আমার, বাবারা, গভীর মনোযোগ, এই কথাটা আপনারা শুনে রাখবেন। আজকে অনেকে এটার উপরে ফতোয়া লাগায় কি লাগায় না? লাগায়। বাবারা, এই মাহফিলের মধ্যে কোনো শিরিক হয় না, বেদাত হয় না। ওই মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আমার নবীর উপরে দুরূদ শরীফের মাহফিল হয়, ঠিক কিনা? আল্লাহ পাকের জিকির হয়। বন্ধুরে গভীর মনোযোগ, আমার গাউসে পাককে যখন প্রশ্ন করলেন, হুজুর আপনি মাহফিলে উজু করেন মেশকো জাফরানের পানি দিয়ে, কারণ কি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আজকে এমন একটা মাহফিল করব আমি, যেই মাহফিলের মধ্যে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ব। আমি চাই না সাধারণভাবে মানুষের মুখের মধ্যে একটা গন্ধ আসেনি, আছে কিনা? আমার গাউসে পাক বলে, না না, আমি গন্ধওয়ালা জবান দিয়ে আমি জিকির করতে চাই না। যে জবানের মধ্যে কোনো গন্ধ থাকবে না, মেশকো জাফরানের গন্ধ থাকবে, ওই গন্ধওয়ালা জবান দিয়ে আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব। জোরে কোন মারহাবা। এটা হলো আমার গাউসে পাকের মনের যে এরাদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা। এটা হলো আমার নবীর ভালোবাসা, নবীর প্রতি প্রেম, নবীকে আল্লাহ পাকের বিশেষ রহমত, আল্লাহ পাকের প্রিয় হাবিব হিসাবে, আল্লাহর বন্ধু হিসাবে নবীকে মর্যাদা দেওয়া। জোরে কোন মারহাবা। এজন্য পেয়ারা হাজিরিন, আমরা যারা এই সমস্ত মাহফিল করি, আজকের এই মাহফিলটা তো মিলাদুন নবী বা আপনার ইসালে সওয়াব অথবা আপনার নবীর উপরে দুরূদ শরীফের মাহফিল, কোরআন তেলাওয়াতের মাহফিল, জিকিরের মাহফিল, তাই কিনা? এখানে কি কোনো অবৈধ শরীয়ত বিরোধী কাজ আছে? নাই। তো গাউসে পাক বলে, আজকে এই মাহফিলটাতে আমি এমনভাবে জিকির করব যাতে আমার নবীর উপরে আমি মেশকো জাফরান দিয়ে আপনার কুলি করে এই জবানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুগন্ধি জবান দিয়ে আমি আমার নবীর উপরে দুরূদ শরীফের মাহফিলের ইন্তজাম করবো। জোরে কোন মারহাবা। এই মাহফিলটা উনি দীর্ঘদিন ধরে করতেছে, দীর্ঘদিন ধরে এই মাহফিল করে। প্যারা হাজিরিন, যেটা আমি বলছিলাম, একদিন সিরাতে গাউসের মধ্যে দেখবেন আমার কথা কতটুকু যুক্তি আছে বা সত্যতা আছে, অথবা বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আপনারা দেখে নেবেন এই ঘটনার সত্যতা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি যখন এরকমভাবে দীর্ঘদিন ধরে 12 তারিখ মাহফিল করি, 12 তারিখ মাহফিল করে করে আমি রাতের বেলা যখন আমার হুজরার মধ্যে ঘুমিয়ে পড়ালাম, গাউসে পাক ওনার হুজরাতে ঘুমিয়ে পড়ছে। ইন্ডিমিট টাইম আমি স্বপ্ন যুগে দেখলাম আমার বাঙা ঘরে রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন। জোরে কোন মারহাবা। এটা প্রত্যেক মুমিনের একটা মনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যে আমি আমার গাউসে আমার রসুলের দিদার আমি চাই, রসুলকে আমি স্বপ্ন যুগে দেখতে চাই, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আমার নবীর দিদার পাইবে স্বপ্নের মধ্যে, আমার আল্লাহ পাক তার জন্য দুজকের আগুনকে হারাম ঘোষণা করছে। জোরে কোন মারহাবা।
বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু এবার যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, দেখলেন রাহমাতুল লিল আলামিন আব্দুল কাদের জিলানী হুজরা শরীফের মধ্যে আগমন করেছেন। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আমার নবীর সাথে আরো 4 জন সঙ্গী আছে। কয়জন? 4 জন। একজন হইল হযরত আবু বকর সিদ্দিক, আরেকজন হইল হযরত ওমর ফারুক, আরেকজন হইল হযরত উসমান জিন্নুরাইন, আরেকজন হইল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। জোরে কোন মারহাবা। আমার গাউসে পাক ডাক দিয়ে বলেন, আপনারা কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় করে দিলেন একে একে সবাইকে, রাহমাতুল লিল আলামিন। এবার আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলে, ও আমার নাতি, তুমি শোনো, আজকে তোমার জন্য আমি একটা খুশবু নিয়ে আসছি। কি নিয়ে আসছে? খুশবু। খুশবুটা কি? খুশবু হইল, তুমি এতদিন পর্যন্ত 12 তারিখ আমি নবীর উপরে দুরূদ শরীফের মাহফিল করছো, এই জন্য আমি তোমার একটা উপহার দেব। উপহারটা কি? উপহারটা হইল, আজকে থেকে তোমার জানাইয়া দিই, তুমি 11 তারিখ আরেকটা মাহফিল করবা, আর তারপরে 12 তারিখ আরেকটা মাহফিল করবা। জোরে কোন মারহাবা। এরপর থেকে আমার আব্দুল কাদের জিলানী ওই যে 11 তারিখের মাহফিলটাও করেন। কিন্তু বাবা আমার বন্ধুরা, এই 11 তারিখ মাহফিলের ভিতরে একটা সূক্ষ্ম একটি মেসেজ দেওয়া আছে। জোরে কোন মারহাবা। কি আছে? কি আছে? মেসেজ দেওয়া আছে। কিরকম মেসেজ? এটা বক্তা আসতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাওলানা কি গোলাম জিলানী পীর সাহেব হুজুর কেবলার আগমন, গোলাম জিলানী পীর সাহেব হুজুরের আগমন।